নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রোটিন ও ফাইবারে ভরপুর ভেজ স্যালাড। এই স্যালাড বানানো যেমনই সহজ তেমনই টেস্টি, আর খুব কম মশলাতে তৈরি হয় এই স্যালাড। নমস্কার বন্ধুরা, আমি সুজাতা। রসে বসে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার আজকের রেসিপি স্প্রাউট পনির ভেজ প্রোটিন স্যালাড। এই স্যালাডটা এত সহজেই বানিয়ে নেওয়া যায়, যে কেউই এটা বানাতে পারে। আর এটা ওয়েট লস করাতে সাহায্য করে, এটা পেট ভরিয়ে রাখে, আর এটা ভীষণই স্বাস্থ্যসম্মত একটা প্রোটিন স্যালাড। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের সাবস্ক্রিপশানই আমাকে নতুন ভিডিও বানাতে মোটিভেট করবে। রেসিপিটি বানাতে নিয়েছি 100 গ্রাম পনির, একটা পেঁয়াজ, দুটো শসা, একটা টমেটো, সামান্য ধনে পাতা, একটা পাতিলেবু, সামান্য আদা, 4টে কাঁচা লঙ্কা, রোস্টেড পিনাট, 8টা আলমন্ড। এখানে নিয়েছি ইয়েলো পিস বা মটর, গ্রিন মুগ, কাবলি চানা, লাল চানা বা কালো চানা, অলিভ অয়েল। মশলার মধ্যে নিয়েছি 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ চাট মশলা, 1/2 চামচ আমচুর পাউডার, স্বাদ অনুযায়ী বিট লবণ। প্রথমে এরকম একটা বাটি নিয়ে নিলাম। এর মধ্যে আমি এক এক করে এই মটর, গ্রিন মুগ, লাল চানা বা কালো চানা বা ছোট চানা, কাবলি চানা সব একসঙ্গে ঢেলে দিলাম। আমি যেহেতু এখানে প্রোটিন স্যালাড বানাবো, আর সবগুলো একসঙ্গেই আমি ভিজিয়ে এটার একটা স্প্রাউট বের করে নেব। তো এর জন্য আমি এইগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ পরিমাণ মতো জল। এইগুলো কিন্তু বেশ ফুলে যাবে, তো জলটা আপনাদের আন্দাজ মতন বুঝে দিতে হবে। এইবার আমি এটাকে 6 থেকে 7 ঘন্টা বা ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখবো বা সোক করে রাখবো। তারপরে কি করে স্প্রাউট বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্প্রাউট বানাতে মোটামুটি 2 দিন সময় লাগে। দেখুন, আমি ওই 6-7 ঘন্টা ভিজে যাওয়ার পরে এরকম একটা ডাস্টারের মধ্যে নিয়ে এইভাবে ঝুলিয়ে রেখেছি। আর ডাস্টারটা খেয়াল রাখতে হবে সবসময় যেন ভেজা থাকে। যেই শুকিয়ে যায় আমি তখনই অল্প অল্প করে জল স্প্রে করে দিই। এইভাবে 2 দিন রাখলেই স্প্রাউটটা বেরিয়ে যাবে। তো 2 দিন পরে আমি খুলে দেখাচ্ছি ডাস্টারটা। দেখুন স্প্রাউট কিভাবে তৈরি হয়েছে। দেখুন প্রত্যেকটাতে স্প্রাউট বা অঙ্কুর বেরিয়ে গেছে। এইবার আমি এইগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। আর স্প্রাউট বার করার জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে ডাস্টারটা যেন ভেজা থাকে, শুকিয়ে গেলে কিন্তু হবে না। তো দেখুন এটা সুন্দর স্প্রাউট বেরিয়ে গেছে, আর এটা কিন্তু প্রচণ্ড প্রোটিনে ভরপুর। এইবার আমি এই স্প্রাউটগুলোকে 3-4 বার একটু নর্মাল জলে ধুয়ে নেব। আর আমি স্প্রাউটটা একটু সিটি দিয়ে, প্রেসারে একটা সিটি দিয়ে খাবো। আপনারা চাইলে এটা রই খেতে পারেন। তো এইবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে ভালো করে ঢেলে এগুলোকে ধুয়ে নিচ্ছি। খুব হালকা হাতে ধুতে হবে যাতে স্প্রাউটগুলো ভেঙে না যায়। এইবার প্রেসার কুকার নিয়ে আমি এর মধ্যে ধুয়ে নেওয়া সমস্ত স্প্রাউটগুলোকে বা ডালগুলোকে ঢেলে দিলাম। দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু জল। জলটা এমনভাবেই দেব যাতে এটা বয়েলও হবে, জলটা টেনে যাবে। দিচ্ছি 1/2 চামচ লবণ। আবারও বলছি, আমি এটা একটা সিটি দিয়ে বয়েল করে খাই, আপনারা এটা র খেতে পারেন। 4 চামচ গোটা জিরে নিয়ে নিয়েছি। এটাকে আমি ড্রাই রোস্ট করে নেব বা শুকনো খোলায় ভেজে এটার একটা পাউডার বানিয়ে নেব। তো এর জন্য আমি গ্রাইন্ডার জার নিয়ে নিলাম। জিরেটাকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি। এইবার আমি এটা উষ্ণ উষ্ণ গরম থাকতেই এখানে ঢেলে একটা পাউডার বানিয়ে নিচ্ছি। দেখুন আমার
জিরের গুঁড়োটা তৈরি হয়ে গেছে। এই জিরের গুঁড়োটা পরিমাণে বেশি করে রেখে দিলে অন্য কোনো কিছুতে ইউজ করা যায়। অপরদিকে প্রেসারেও সিটি এসে গেছে একটা, গ্যাসটা অফ করে দিলাম। এবার স্প্রাউটটা নর্মাল রিলিজ যতক্ষণে হচ্ছে ততক্ষণে আমি এই পনির, টমেটো, পেঁয়াজ, শসা সমস্ত কেটে নেব, ধনেপাতা কুচিয়ে নেব, আদা কুচিয়ে নেব, কাঁচা লঙ্কা কুচিয়ে নেব, আলমন্ড কুচিয়ে নেব, তারপর চলে আসছি। পনিরগুলোকে আমি এইভাবে স্কোয়ার স্কোয়ার কাটছি। পনিরটা অবশ্যই আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ ও শেপে কাটবেন। শসাটাকে দেখুন মুখের সামনেটা একটু ঘষে শসার যে তিতো কষটা এটাকে ফেলে দিচ্ছি। তিতো কষটা ফেলে আমি কিন্তু খোসা সমেতই শসাটা কাটবো। আপনারা চাইলে খোসাটা পিল করে বা ফেলে দিয়েও দিতে পারেন, তবে শসাটা যদি খোসা সমেত দেই তাহলে সেটা রাফিজের কাজ করবে। তো সেই জন্য আমি শসাটাকে খোসা সমেতই এইভাবে স্কোয়ার করে কেটে নিচ্ছি, যেইভাবে আমি পনিরগুলোকে কেটে নিয়েছি। এই একইভাবে আমি টমেটো, পেঁয়াজ সমস্ত কেটে নেব স্কোয়ার শেপে। দেখুন স্প্রাউটগুলো আমার নর্মাল রিলিজ হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেখাচ্ছি কেমন সিদ্ধ হলো। আর জলটাও সম্পূর্ণ টেনে গেছে। তো 1 চামচ মতন জল হয়তো আছে, কিন্তু সেই জলটা আমি ফেলবো না, সেই জলটা আমি স্যালাডে ইউজ করে দেব। জল নেই বললেই চলে। আর স্প্রাউটগুলো হালকা নরম হয়েছে কিন্তু ক্রাঞ্চি আছে। দেখুন শসা, আদা, টমেটো, পেঁয়াজ, আলমন্ড, ধনেপাতা, লেবু, কাঁচা লঙ্কা সমস্ত কুচিয়ে নেওয়া হয়ে গেছে। আর আলমন্ডগুলোকে আমি এইভাবে 2 খণ্ড করে চ্যাপটা চ্যাপটা করেই রেখেছি। আর আলমন্ডের খোসাগুলো কিন্তু আমি ফেলিনি, আলমন্ডের খোসাটাও রাফেজের কাজ করবে। আর শসারও আমি খোসা কিন্তু পিল করিনি, আপনারা চাইলে পিল করে নিতে পারেন। কিন্তু আমি পনিরটা একটু সতে করে নেব। আপনারা স্প্রাউটের মতন পনিরটাকেও র ইউজ করতে পারেন, কিন্তু আমি পনিরটা একটু সতে করে নিই। এর জন্য গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলটা সামান্য দিলাম, তেলটা অবশ্যই আপনারা বুঝে দেবেন, তবে অলিভ অয়েল বেশি হিট করার দরকার নেই। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। পনিরটাকে জাস্ট 2 থেকে 3 মিনিট আমি একটুখানি সতে করে নেব। দিচ্ছি সামান্য একটু লবণ। এইবার আমি 2-3 মিনিট সতে করব। এটা কিন্তু খুব ভাজা হবে না, জাস্ট একটু রং ধরা পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পনিরগুলো হালকা হালকা রং ধরেছে। এইবার আমি গ্যাসটা অফ করে পনিরটাকে নামিয়ে নিচ্ছি। আবারও বলছি, পনিরটা কিন্তু আপনারা রই ইউজ করতে পারেন। এইবার আমি একটা এরকম ছড়ানো পাত্র নিয়ে নিলাম যেখানে আমি স্যালাডটা বানাবো। তো এইবার আমি এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি যে বয়েল করে নিয়েছি একটা সিটি দিয়ে সমস্ত স্প্রাউটগুলো। দেখুন জল একদমই নেই, যেটুকু সামান্য জল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। স্প্রাউটগুলো দিয়ে এরপর আমি এর মধ্যে একে একে দিয়ে দেব যে কুচিয়ে নিয়েছি সেই সমস্ত শসা, দিচ্ছি কুচিয়ে নেওয়া আদা। আমি এখানে যতটা আদা কুচিয়েছি সম্পূর্ণটা দেব না, কিছুটা আমি পরে ইউজ করব। এরপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া টমেটো। টমেটোর সিডটা কিন্তু অবশ্যই ফেলে ইউজ করবেন। দিচ্ছি টমেটো, পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ইউজ করেছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি ইউজ করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে পাতিলেবু নিয়েছি, হাফ পাতিলেবুর রস প্রথমে আমি এখানে অ্যাড করছি, পরে লাগলে আমি ইউজ করব। এরপর আমি দিয়ে দিচ্ছি সতে করে নেওয়া পনির, দিচ্ছি আলমন্ড কুচি। এরপর দিচ্ছি 2 চামচ রোস্টেড পিনাট। পিনাটও আমি কিছুটা রেখেছি পরে ওপরে সাজিয়ে দেওয়ার জন্য। এরপর এখানে যে ড্রাই মশলাগুলো নিয়েছি সমস্ত এক এক করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী বিট লবণ, দিচ্ছি আমচুর পাউডার। আমচুর পাউডারটা থাকলে দেবেন, না হলে স্কিপ করতে পারেন। দিচ্ছি চাট মশলা, চাট মশলাটা অবশ্যই দেবেন, তাহলে বেশ চটপটা হবে। দিলাম গোলমরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি যে জিরেটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি সেই জিরে ভাজা গুঁড়ো। এখানে আমি জিরে ভাজা গুঁড়োটা 1.5 চামচ মতন ইউজ করছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া ধনেপাতা। ধনেপাতাও আমি কিছুটা দিচ্ছি আর কিছুটা আমি পরে ইউজ করব। সমস্ত কিছু দিয়ে সব শেষে দিয়ে দিচ্ছি 1 চামচ অলিভ অয়েল।
আমি এখানে অলিভ অয়েলই ইউজ করছি, এতে স্যালাডের টেস্টটা খুব ভালো আসে। এরপরে আমি সমস্ত স্প্রাউট আর সমস্ত টমেটো, শসা, পেঁয়াজ দিয়ে ভালো করে মিক্স করে নেব পনির সমেত। তো দেখুন ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে মশলা, তেল সব সুন্দরভাবে স্যালাডের গায়ে লেগে যায়। আর এই স্যালাডটা ভীষণভাবে ওয়েট লস করায়। এই স্যালাডটা অফিস থেকে যারা ফেরত আসে ইভিনিং স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, বাচ্চারা খেলাধুলো করে আসলে দিতে পারেন, যারা সুগারের পেশেন্ট তাদেরকে দিতে পারেন ইভিনিং ওয়াক করে আসার পরে। এছাড়া ডিনারেও অনেকে খান যারা কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে চান। তো তারপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ওপরে কুচিয়ে নেওয়া আদা, কুচিয়ে নেওয়া ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি ড্রাই রোস্টেড পিনাট। তো দেখুন বন্ধুরা কত সহজেই তৈরি হয়ে গেল প্রোটিন স্যালাড। তো অবশ্যই রিকোয়েস্ট করব এইভাবে একটা প্রোটিন স্যালাড বানিয়ে নেবার। রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। এতে আপনারা নিয়মিত আমার চ্যানেলের আপডেট পাবেন। আপনাদের কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে জানাবেন। নমস্কার, ধন্যবাদ।